আমরা আসলে কি ধরনের স্টেকেবল মাদার ট্রুথ একটি দেশে বসবাস করি, যারা আবার এই জুলাই বিপ্লবকে জুমরাভাবে বিভিন্নভাবে টাচ করার চেষ্টা করছেন। আমি একটা কথা বলবো যে জুলাই বিপ্লব বা জুলাই সনদকে যদি অস্বীকার করেন, হাবুটকে অস্বীকার করেন, তাহলে আপনারা যে নন নির্বাচিত বিএনপি, ক্ষমতাসীন বিএনপি, উনিও অনির্বাচিত অবৈধ হবেন। কারণ হলো দুটি নির্বাচন হয়েছে, দুটি ভোট হয়েছে, আর গণভোট কোনো সময় অবৈধ ছিল না। গণভোট বঙ্গবন্ধু গণভোট করেছেন, জিয়াউর রহমান গণভোট করেছেন, বেগম জিয়া, খালেদা জিয়া গণভোট করেছেন, খুনি হাসিনা গণভোট করেছেন, এরশাদ গণভোট, জাতীয় পার্টি এরশাদ গণভোট করেছেন। তো গণভোট বাংলাদেশের সংবিধানের সাথে সম্পর্ক। তো এই গণভোটের মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার হয়েছে। তো যারা এই গণভোটকে অস্বীকার করবে, তারা এই নির্বাচনকে অস্বীকার করবে। ভাববেন না যে আমরা সংযত অবস্থায় আছি, কিন্তু এটা সংযত না। আপনারা বুঝতে পারবেন ঈদের পরে কি ধরনের এই এটা রিয়াকশন হবে, যে আপনারা যে শুরু করেছেন চাঁদাবাজি, যেভাবে দেশের মানুষকে হত্যা, এই নরসিংদীর একটি ঘটনা, যে একটি মেয়েকে কিভাবে বিএনপি নেতারা দর্শন করেছে, আরো অন্যান্য জায়গায় মানে চাঁদাবাজির প্রতিদিন শিরোনাম চাঁদাবাজি, যারা তারাই মব সৃষ্টি করে, আবার তারাই মবের বিরুদ্ধে কথা বলে। এই নোংরামি বন্ধ করতে হবে। যদি এটা না করা হয়, তাহলে এর গণ জোয়ার তৈরি হবে, এটা কল্পনা বাইরে। আর জুলাই বিপ্লবকে অস্বীকার করলে বুঝতে পারবেন জুলাই বিপ্লব কি। এই জায়গায় আমি বলবো যে আপনার হাত দিবেন না।